আমরা যাচ্ছি আশুলিয়া জিরাবো একটা রিসোর্টে জিম পিকনিক থেকে। আর সবাই এখন আছি আরেকজনে ব্লগ করছে। ইয়েস, আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি এসেছি সুন্দর এই ব্লগটি পরিচয় করে দেওয়ার আর অবকাশ রাখে না আমার এই লাভলি আপিসদের। এরা হলো আমাদের জিমের, আর এরা এত ভালো, এদের সাথে আমাদের সকলের সাথে সকলের এত ভালো বন্ডিং। এই দেখেন কত দুষ্টামি ফাজলামো করছিলাম আপুগুলোর সাথে। আপুগুলো আমরা সবাই মিলে এত দুষ্টামি করি, মানে আমরা যে কেউ জিমের মেম্বার বোঝাই যায় না, কারণ এত বছর সবাই একসাথে জিম করে, এত একই এলাকার এরিয়ার সবার সাথে সবার এত ভালো বন্ডিং, আমরা খুব আনন্দ করি। আর প্রতি বছরই এরকম একটা পিকনিকে যাই। এটা ছিল 2023-এর ডিসেম্বরের 3 তারিখে। আমরা এই যে এখন পৌঁছায় গেছি ওই রিসোর্টে। দেখেন গাড়ি থামলো, এই যে সবার আগে ও ছিল আমাদের জিমের ম্যাডামের ছেলে। তারপরে এই যে শিলা আপু, এক কুইন আপু, এই তো পিছনে হলো না আর আপুকে দেখা যাচ্ছে, সবাই এক এক করে নামছিল। দেন এই যে আমরা ফাজলামো করছিলাম, সবাই সবার ব্যাগ ক্যারি করার জন্য বলছিলাম, নিজ দায়িত্ব হাঁটাহাঁটি করে যাওয়ার জন্য ব্যাগ নিয়ে, কারণ রিসোর্টটা একটু ভিতরে রুমটা, তো সবাই সব কিছু নিয়ে এই যে রশ্মি আপু হাসতেছিল। আমরা অনেক এখানে দুষ্টামিও করছিলাম। এই আপুটার নাম জানি না। এই তো তারপর সবাই এইভাবে নেমে আমরা হাঁটাহাঁটি করে চলে গেলাম। প্রথমে গিয়ে ব্রেকফাস্ট করব, কারণ তখন সকাল 10টা বেজে গেছে অলমোস্ট। আমরা গিয়ে পৌঁছাতে সবার পরেই হলো আমার বিয়ান। সবাই অনেক ফাজলামো করছিল। এই হলো আমাদের আরেক সুন্দরী, এই হলো আরেক আপু। সবাই আসলে এখানে পরিচিত, সবার সাথে সবার এত ভালো বন্ডিং বলার মানে বাকি রাখে না। আর অবশ্যই সবাই জানেন, দেখেছেন। যাই হোক, এই হলো এইটা হলো ওই যে সময় আর একটু আগে যে ফ্রেন্ড বলছিলাম, ওর ছেলে, 2 ছেলে গিয়েছিল। এই তো সবাই আপুরা সবাই আস্তে ধীরে নামছিল। তো সামনের দিকে গেলেই হলো রিসোর্টের গেট। এই যে আমরা এখন রিসোর্টের গেটে যাব, রিসোর্টের নামটাও দেখতে পাবেন। এই হলো রিসোর্ট। এই যে আমরা এন্ট্রি করছি রিসোর্টের ভিতরে। একটু বৃষ্টি হয়েছে বিদায় একটু মেঘলা মেঘলা ছিল, বাট রিসোর্টটা প্রথম শুরুতেই অনেক সবুজে ঘেরা ছিল, অনেক গাছপালা ছিল, খুবই ভালো লাগছিল। আমরা সবাই মানে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললাম যে সুন্দর, হ্যাঁ এত দূরে এসে ভালো লাগছে, একটা ডিফারেন্ট রিসোর্ট। দেন এই যে সামনে গিয়ে আমরা এখন একটু হাঁটি পাও করে গিয়েই বসবো রেস্টুরেন্টে। ওই রিসোর্টের রেস্টুরেন্টে গিয়ে আমরা নাস্তা করব। সকালে একেবারে সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হয়ে যেতে হয়েছে, কারণ গ্রুপে যেতে হলে সব মেনটেন করতে হয়, একসাথে থাকতে হয়, একসাথে বের হইতে হয়, একসাথে নাস্তা করতে হয়, যাতে আমরা এরকম বেশ কয়েকবারই গিয়েছি, তো সবাই জানি। এই হলো রেস্টুরেন্ট। আমরা এখন ভিতরে যাব, রেস্টুরেন্টের ভিতরে গিয়ে বসবো। আর বাইরে রেস্টুরেন্টের সামনেটা কি সুন্দর লাগছে। সবাইকে ডেকে বলছি যে আসো সবাই ভিতরে একসাথে গিয়ে আমরা এখন নাস্তাটা করব। নিচে 2টা গ্রুপ ছিল, তো আমাদের একটা গ্রুপের পাশে আরেকটা গ্রুপও ছিল, ওরাও মনে হয় পিকনিকে আসছে, জিমে ওরা স্কুল থেকে মনে হয় আসছে। এই হলো আমাদের বুফে নাস্তাতে। এই হলো ম্যাডাম, উনি কি জানি বলছিল, সবাই চেয়ার জায়গা নিয়ে বসতেছিল, কারণ যাতে 2টা পিকনিক হচ্ছে একই রিসোর্টে অনেক মানুষ ছিল, তো স্বাভাবিক সবাই। তো যাই হোক, এই হলো বুফে খাওয়া স্টার্ট করলো সবাই। আমি ভাবলাম যে একটু রেকর্ড করি। এই হলো আমাদের ব্রেকফাস্টে কী ছিল। প্রথমে আমাদেরকে জুস দিয়েছিল, সাথে ছিল সুজির হালুয়া ছিল, খিচুড়ি ছিল, পরোটা ছিল, আর সবজি ছিল, চা ছিল। তো মোটামুটি খাওয়ার আইটেম ভালোই ছিল, খারাপ ছিল না। ওপেন কিচেন করে দিয়েছে, বুফের মতন সিস্টেম করে দিয়েছে, যার যা ইচ্ছা খেয়ে নাও খাওয়ার জন্য। গরু মাংস সাথে অবশ্য ছিল, তো যার যেমন ইচ্ছা যেমন নিয়ে খেয়েছে। আমি ডিম নিয়েছিলাম,
পানি জুস আর কি কি নিয়েছিলাম সবারগুলো আমি রেকর্ড করছিলাম, তাই হয়তো আমার প্লেটে হলো আমার প্লেট। এই যে একটা ডিম নিয়েছি, কাবাব এক আপু কুইন আপু কাবাব নিয়ে আসছে, সরি গরু মাংস ছিল না, কুইন আপু কাবাব নিয়ে আসছিল, আর খিচুড়ি ডিম জুস এইরকম ছিল, যাতে ওই তখন এত শীত পড়ে নাই মোটামুটি। এই দেখেন সবুজে ঘেরা কি সুন্দর আকাশটা, ওয়াও। তারপরে এই যে আমি ঢোলনার মধ্যে বসে বসে একটু ঢোলনা চড়তেছিলাম। এটারও একটা ছোট ক্লিপ দেখি, দুইটা ঢোলনা ঝুলানো আছে, তো ভাবলাম যে একটু ঢোলনা চড়ি। যে শৈশবের স্মৃতি উচ্চারণে সুযোগ পেলে কে না করতে চায়। তো আসলে সবাই মিলে আমরা বাচ্চাদের মতন হয়ে যাই যখনই আমরা এই পিকনিকে জয়েন করি, সবাই মিলে এত দুষ্টামি করি বলার বাইরে। যাই হোক, দোলনা শেষ করে আমরা সবাই গ্রুপিং করে পিকচার ওঠাচ্ছিলাম। এই জাপুরা বসে ওই যে আমরা এই একটা কটেজ নিয়েছিলাম দোতলায়, নিচে কিছু রুম, দুইটা রুম, নিচে একটা রুম, উপরে দুইটা রুম ছিল। তো সবাই মিলে 3টা রুমে আমরা ড্রেস চেঞ্জ করা, রেস্ট নেওয়া ছিল। এই তো হলো ইয়ের সামনে, সুইমিং পুলের সামনে আবার দাঁড়িয়ে কিছু ছবি টবি তুলছিলাম। তো আমাদের সাথে যারা গিয়েছে ছেলে বাচ্চারা সবাই, শরীফ, তারপরে সোমার বাচ্চারা ছিল, সবাই মিলে ওরা সুইমিং করতেছিল। আমরা নামি নাই, ওদেরকে বলছি তোমরা নামো, তোমরা সুইমিং করো, আমি তারপর ভিডিও করছি। তারপর যাই হোক, ঘোরাফেরা পরে আবার দুপুরে লাঞ্চ টাইম আসলো। দুপুরে লাঞ্চে ছিল, এই তো দুপুরের মেনুটাও ভালো ছিল। দুপুরের মেনুতে ছিল রাইস, প্লেটও দেখাচ্ছে, এই যে সবাই খাচ্ছে। দুপুরেও হেভি খাওয়া ছিল, খাওয়ার মান মোটামুটি ভালো ছিল, এইভাবে দিয়ে দিচ্ছে। এই যে সাদা রাইস ছিল, রোস্ট ছিল, সালাদ ছিল, ভর্তা ছিল, ডাল ছিল, আরও কি জানি একটা ছিল দেখা যায়নি। যাই হোক, শেষ করে দেখেন আবার বিকালে সন্ধ্যার দিকে আবার আমরা স্ন্যাক্স আইটেমে ছিল চটপটি আর কফি ছিল, চা ছিল, যার যেটা ইচ্ছা কফি চা নিয়ে জেনে খাওয়ার জন্য। আর এই যে ছেলে রেস্টুরেন্ট থেকে ছেলেগুলো এইখানে আমাদের সুইমিং পুলের সামনে আমাদেরকে স্ন্যাক্স দেওয়ার জন্য চটপটি নিয়ে আসছিল। তো সবাই আসলে এত মানে পুরিও ছিল সাথে, যে একটা করে পুরি দিয়েছে, আর আসলে একটা না, পুরি নিচ্ছে যার ইচ্ছা মতন, চটপটি নিচ্ছে যার ইচ্ছা মতন। সুইমিংয়ের পাড়ে বসে সন্ধ্যার সময় সেই এনজয় করছিলাম, সবাই খুবই মজা করছিলাম। যাই হোক, এই দেখেন এই হলো পুরো, এই যে পাশে সুইমিংয়ের পাশে যে রুমটা দেখা যাচ্ছে এটা ছিল আমাদের কটেজ। আর সুইমিংটা কত সুন্দর লাগছে, একটু ডিফারেন্ট ছিল। যাই হোক, এটা মাঝখানে আমি দুপুরবেলা একটু ড্রেস চেঞ্জ করে ভিডিও টিডিও বানালাম, ছবি উঠালাম, তখনকার ভিডিও এই ক্লিপটা। দেন এইটাও আমরা বিকেলবেলা মেবি একটু ফ্রি টাইমে আমি বসে এই ভিডিওটা নিয়েছি। এটা পুরো রিসোর্টের একটা ভিডিও, একদম পুরা ঘুরে ঘুরে ওই যে রুম দেখাচ্ছি ব্লগ করার জন্য যে ভিডিওটা নিয়েছি। যাক, ভালো ছিল দিনটা, অনেক সুন্দর ছিল, আশেপাশে অনেক নিট অ্যান্ড ক্লিন ছিল, একটু ঠান্ডা প্রকৃতির পরিবেশ, ঠান্ডা ছিল, সব মিলিয়ে অনেক সুন্দর ছিল। এই যে বাচ্চারা সবাই সুইমিং করছে, খুব মজা করছিল। যাই হোক, শেষ, তারপর সন্ধ্যার দিকে বের হয়ে যাব। এই যে বের হওয়ার সময় আমরা রিসোর্টে সন্ধ্যার সময় যখন বের হচ্ছি চেক আউট করলাম। এই যে সবাই দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলছি, সবাই বের হয়ে যাচ্ছে লাগেজ নিয়ে, আমি পেছন দিয়ে ভিডিও করছিলাম। এই যে সন্ধ্যাটা, সুইমিং পুলটা এত সুন্দর লাগছিল, তা আমি আর ভিডিও না করে পারলাম না। যাওয়ার সময় সবাই অনেক তাড়াহুড়া করছিল, তারপরও ভিডিও করছি। দেখেন অনেক কালার লাইটিং আসতেছিল, এত একটা কিচিরমিচির আওয়াজ, এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর ভিউ ছিল, জাস্ট অসাম ছিল। যাই হোক, সুন্দর ছিল আমাদের এই জার্নিটা। আমাদের এই ব্লগটা কেমন লেগেছে জিমের সবাই বলবেন কমেন্ট করে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।